আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মোহাম্মদ টিভি সকল দর্শকবৃন্দ ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা জিলহজ মাসের 5টি বিশেষ আমল নিয়ে আলোচনা করব হাদিসের আলোকে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। জিলহজ মাসের 5টি বিশেষ গুরুত্বপূর্ণ আমল রয়েছে যেগুলো হাদিসে উল্লেখ রয়েছে। প্রথম 10 দিনে নফল রোজা ও রাতে ইবাদত করা। জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে 10 তারিখ পর্যন্ত দিনে সম্ভব হলে নফল রোজা রাখা, কুরবানির দিনে রোজা নয়। আর রাতের বেলা বেশি বেশি ইবাদত করা, যথা নফল নামাজ, কুরআন তিলাওয়াত, তাসবিহ, তাহলিল, তওবা, ইস্তেগফার ও রোনাজারি ইত্যাদি ইবাদতের মাধ্যমে রাত কাটানো। ফজিলত: হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজের 10 দিনের ইবাদত আল্লাহর নিকট অন্য দিনের ইবাদতের তুলনায় বেশি প্রিয়। সুবহানাল্লাহ। প্রত্যেক দিনের রোজা 1 বছরের রোজার ন্যায়, আর প্রত্যেক রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের ন্যায়। এই হাদিসটি সহিহ তিরমিজি শরীফ সিয়াম অধ্যায়ের 10 দিনের আমল পরিচ্ছেদের প্রথম খণ্ডের 158 নম্বর পৃষ্ঠা বর্ণনা করা হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, এই 10 দিনের আমল অপেক্ষা অন্য দিনের আমল প্রিয় নয়। এটি বুখারী শরীফের 2 ঈদ অধ্যায়ের আয়ামে তাশরিক পরিচ্ছেদের প্রথম খণ্ডের 132 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ আমলটি হলো চুল নখ না কাটা। যারা কুরবানি করবে তাদের জন্য জিলহজের চাঁদ ওঠা থেকে কুরবানি করা পর্যন্ত চুল ও নখ না কাটা মুস্তাহাব। হাদিসের আলোকে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যারা কুরবানি করবে তারা যেন এই 10 দিন চুল ও নখ না কাটে। এটি সুনানে ইবনে মাজাহ শরীফের কুরবানি অধ্যায়ের যে কুরবানি করিবে তার জন্য চুল নখ না কাটার বর্ণনা অধ্যায়ের পৃষ্ঠা নাম্বার 227 এবং সহিহ মুসলিম শরীফের 5233 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে। 3 নং আমলটি হলো আরাফার দিন রোজা রাখা। প্রথম 9 দিন, বিশেষ করে আরাফার দিন পর্যন্ত 9 জিলহজে নফল রোজা রাখা, তবে আরাফার উপস্থিত হাজী সাহেবের জন্য নয়। ফজিলত: হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আরাফার দিনের রোজার ব্যাপারে আমি আশাবাদী যে আল্লাহ তাআলা তার রোজাদারের বিগত 1 বছরের ও সামনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই হাদিসটি তিরমিজি শরীফের সাওম অধ্যায় আরাফার দিনে রোজার ফজিলত পরিচ্ছেদের প্রথম খণ্ডের 157 নম্বর পৃষ্ঠা এবং সুনানে ইবনে মাজার 124 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে। চতুর্থ আমলটি হলো তাকবীরে তাশরিক বলা। জিলহজ মাসের 9 তারিখের ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর একবার তাকবীর বলা ওয়াজিব, পুরুষের জন্য আওয়াজ করে আর মহিলাদের জন্য নীরবে। তাকবীরটি হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই হাদিসটি ফাতোয়ায়ে শামী 3য় খণ্ড 61 নম্বর পৃষ্ঠা সালাত অধ্যায়ের ঈদ পরিচ্ছেদের ইলাউস সুনান সালাত অধ্যায়ের তাকবীরাতুত তাশরিক পরিচ্ছেদের 8ম খণ্ডের 148 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা রয়েছে। সচ্ছল ব্যক্তির জন্য কুরবানি করা, এটি হলো 5ম আমল। 10, 11 অথবা 12 জিলহজের যে কোনো একদিন কোনো ব্যক্তির মালিকানায় যদি নিত্য প্রয়োজনীয় অতিরিক্ত 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা বা এর সমমূল্যের সম্পদ থাকে, তাহলে তার উপর কুরবানি করা ওয়াজিব। পুরুষ মহিলা সকলেরই উপর এই বিধান প্রযোজ্য। জায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম গণ বললেন, হে আল্লাহর রাসূল, এই সকল কুরবানির ফজিলত কি? উত্তরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বললেন, তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এর সুন্নাত। তারা পুনরায় আবার বললেন, হে আল্লাহর রাসূল, তাতে আমাদের জন্য কি সওয়াব রয়েছে? উত্তরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুরবানির পশুর প্রতিটি চুলের বিনিময়ে একটি সওয়াব রয়েছে। তারা আবারও প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, ভেড়ার লোমের কি হুকুম? এটা তো গণনা করা সম্ভব নয়। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভেড়ার লোমের প্রতিটি চুলের বিনিময়ে একটি সওয়াব রহিয়াছে। এই হাদিসটি সুনান ইবনে মাজাহ শরীফের 226 নম্বর হাদিস। আমরা যে হাদিসগুলো শুনলাম, আল্লাহ তাআলা এর উপর আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।